সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা তো সবাই জানেন, যারা আমরা প্রবাসী দেশে, আমরাও কিন্তু সব মিডিয়াতে দেখছি বাংলাদেশে একটা ভাইরাস জ্বর চলছে, সেটা হচ্ছে কোটা আন্দোলন। তাই আমি একজন প্রবাসী, আমরা 1,30,00,000 প্রবাসী বিদেশে আছি। আমি চাই প্রতিটা প্রবাসী যেন এই কোঠা যেন প্রবাসীদের নাম রাখা হয়, কারণ প্রবাসী ছেলেমেয়েরা যেন কোঠায় যেন চাকরি করতে পারে। কারণ এই প্রবাসীরা কিন্তু বিদেশে থাকে, ফ্যামিলি রাখতে পারে না, দেশে শুধু তার ওয়াইফ থাকে, ছেলে মেয়ে থাকে। তাদের কিন্তু এই মহিলা মানুষ যে সময় দেওয়ার কথা সেটা কিন্তু দিতে পারে না। আর এই প্রবাসীরা, আমরা বিদেশে যারা আছি, আমাদের কিন্তু অনেকেরই ইনকাম এত বেশি না। কারণ একটা ছেলে গ্র্যাজুয়েশন করতে হলে, যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কোনো মেডিকেলে ভর্তি হয়, তখন কিন্তু প্রায় 30 লক্ষ 40 লক্ষ টাকা ডোনেশন দিতে হয়। সেটা কিন্তু আমাদের প্রবাসীর পক্ষে দেওয়া হয় ওঠে না। তা আমি আমাদের 1,30,00,000 প্রবাসী সবার উদ্দেশ্যেই বলবো যে আমরা আমাদের দাবি দেওয়া আওয়াজ তুলি। কথাই আছে, বাচ্চা যদি না কান্দে মা দুধ দেয় না। এটা কিন্তু আমরা ছোট থেকেই শুনে আসছি, কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু একত্রিত এখনো হতে পারিনি। যে কোনো দাবি দেওয়া তুললে যে আমরা সবাই একত্রিত হয়ে বলি যে কোঠার মধ্যে আমাদের প্রবাসীদের ছেলে মেয়েদের রাখা হোক। কারণ আমরা তো বিদেশে থাকি, আমরা তো সময় দিতে পারি না। যে বাচ্চার মা থাকে সে কিন্তু সময়ও দিতে পারে না। সেই বিবেচনা করে যেন আমাদের কোঠায় দেওয়া হয়, এবং সেই সাথে বলবো আমাদের একটা মেডিকেল কলেজও দেওয়া হয়। প্রবাসীরা বিদেশে থাকে, রোগ শোক নিয়ে 30 বছর পর বাংলাদেশে যায়, তখন তারা চিকিৎসা করতে পারে না। ওই মেডিকেল কলেজে যেন চিকিৎসাও নিতে পারে, এবং এই প্রবাসী ছেলেমেয়েরা যেন সেই মেডিকেলে লেখাপড়া করে উচ্চশিক্ষা শিক্ষিত হয়, দেশে এবং দেশের বাইরে যেন সুনামের সাথে তারা সার্ভিস দিতে পারে। সেই বিবেচনা করে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটির কাছে আমাদের দাবি থাকবে, প্রবাসীদের কোটা চাই। দ্বিতীয়ত, আমাদের প্রবাসী মেডিকেল কলেজ চাই। আমরা প্রবাসীরা শেষ বসে যেন এই মেডিকেলে চিকিৎসা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।